জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আর আমি খুবই ভালো আছি। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছি একটা মানে রেসিপি করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলো। আমার সেই কাঁচিটা কোথায়? এখানে আমি দুটো পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, দেখো। তো এ আর হবে না, মনে হয় না হবে বড়, কারণ 1 মাস ধরে এরকমই আছে। তো আমি এখন পুঁই শাকগুলো কেটে নেব খাওয়ার জন্য। অনেক ফুল ফুটেছিল, দেখতে পাচ্ছ। তো এখানে মায়ের হাতে একটা ফুল দিয়ে দিয়েছি। আমি জানি না, তোমরা কমেন্ট করে বলবে যে মাকে কেন এত সুন্দর লাগে, যত দিন যাচ্ছে মাকে এত সুন্দর লাগছে জানি না। এখানে আমার রাধা গোবিন্দ আছে, এখানে আমার এই যে ভোলানাথ আছে, এখানে ছোট্ট ভোলানাথ আছে, আর এই যে আমার ছোট মা। এগুলো কিন্তু আমাদের গাছের পুঁই শাক, দেখো। একটা, দুটো, তিনটে, একদমই ছোট, প্রায় 2-3 মাস লাগিয়েছি, একটুও বড় হচ্ছিল না, যে কারণে কিন্তু আমি কেটে ফেলেছি। ঠাকুরকে দেবো, ভগবানের জন্য ভোগটা আর কি তৈরি করব। তো দেখতেই পাচ্ছ পুঁই শাক। তো এই পুঁই শাক আর এই যে কুমড়ো আর এই যে আলু, এটা দিয়ে অল্প করে মায়ের জন্য তৈরি করব। কুমড়োটা আমি পুরো দেবো না, কারণ আমি বেশি রান্না করব না, একটু রান্না করব মায়ের জন্য, ঠিক আছে। অর্ধেক রান্না করছি। কয়ো গিয়া শ্রীকৃষ্ণের ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। তো নিরামিষ অনেক ভাগে রান্না করা যায়, নিরামিষ অনেক প্রকার হয়, অনেক কিছু দিয়ে রান্না করা যায়। আমার কাছে তেমন কিছু ছিল না, যতটুকু ছিল কুমড়ো আর পুঁই শাক, গাছের পুঁই শাক আমি লাগিয়েছিলাম, বড় হচ্ছে না বলে ওটা কেটে আনলাম, আর আগা কেটে দিলাম। আমাকে একজন বলেছিল আগা কেটে দিলে ওখান থেকে আরও অনেক বেশি বড়, সাইড দিয়ে আরও অনেক হবে, যে কারণে কিন্তু ওগুলো কেটে এনেছি। আর কুমড়ো আর ঘরেই আলু ছিল, তো এটা দিয়ে আমি এখন নিরামিষ একটা সবজি করব। তো বাজার তেমন একটা কিছু ছিল না, যতটুকু ছিল এখানে আমি নিয়েছি। তোমার কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর পুঁই শাক, গাছেরই পুঁই শাক। আর বাবা কুমড়ো এনেছিল, সেই কুমড়ো ছিল, ঠিক আছে। সেটা দিয়ে আমি রেসিপি করব, তেমন কিছু দেবো না এর মধ্যে, শুধু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়েই করব, আদা বাটাও দেবো না, কারণ ঘরে আদা নেই। যা আছে তাই দিয়েই আমি এখন করতে চাই, ঠিক আছে। কারণ এখন এখানে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দেবো। তো এখন আমি এইগুলো দিয়ে দেবো, পুঁই শাক, আলু, কুমড়ো যেগুলো রেখেছিলাম কেটে কেটে, এগুলো আমি কিন্তু সব দিয়ে দেবো এখন, ঠিক আছে।
এখানে আমার নিরামিষ সবজি হতে থাক। তো চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। তো আকাশের অবস্থাটা অতটা ভালো না, মানে চারিদিকে প্রচুরটাই মেঘলা, দেখো মানে আকাশের অবস্থাটা একটু মেঘলা মেঘলা টাইপের। আকাশের অবস্থা অতটা ভালো না, দেখো চারিদিকে কিন্তু একটু মেঘলা মেঘলা। 9টা 9:30 বেজে গেছে কিন্তু চারিদিকে একটু মেঘলা। হয় অনেক বৃষ্টি হবে, বৃষ্টি হলেই ভালো, কারণ বৃষ্টি হলে পরে না মানে মানুষজন বাঁচবে, মানে এত গরমে। ঠিক আছে, এদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আমার মা রান্না করছে। মায়ের ঘরটাও দেখে দিই, মানে দেখো এখানে আমাদের ভাতও হচ্ছে। এখানে এই যে মা ভাত রান্না করছে, আমার মনে হয় ভাত হয়ে গেছে। এখানে মা ভাত রান্না করছে আর এই যে মা রান্না করেছে, এটা কি মা, কলার মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মা রান্না করেছে, কলার মোচা আর চিংড়ি মাছ। এটা মা এখানে রান্না করছে। তোমরা আবার ভেবো না যে আমরা আলাদা আলাদা রান্না করি, এমন কিছু না। অ্যাকচুয়ালি কি বলতো, মা কিন্তু শুধু দেখতেই পেলে মা কিন্তু শুধু কলার মোচা রান্না করেছে আর আমি নিরামিষ সবজিটা করলাম, কারণ শুধু কলার মোচা দিয়ে তো আর খাওয়া হবে না, তার জন্য আমি নিরামিষ সবজিটা করলাম। ঠিক আছে, ঠাকুরকেও দেওয়া যাবে আর আমাদেরও হয়ে যাবে, তো এই কারণে কিন্তু আমরাও খেতে পারবো। আর আমি আলাদা করে নিরামিষই করলাম, যেহেতু আমি নিরামিষ খাবো এখন, তো আমি এই নিরামিষটা করলাম, ঠাকুরকে দেব, তারপরে আমরা খাবো। ঠিক আছে, কারণ যে কোনো রান্না আমি খুবই কম রান্না করি, যেটা সত্যি সেটা খুবই কম রান্না করি। আর ঠাকুরের উদ্দেশ্য করা বলতে কি, মানে তেমন একটা রান্না হয় না ঠাকুরের জন্য, কারণ কি বলতো, এই যে ভিডিও করা, তারপরে এই যে নিজের পড়াশুনো, নিজের কেরিয়ার, সব কিছু নিয়ে না একটা সময় ছোট্টবেলায় কিন্তু সেই সময়টা ছিল যখন খেলাধুলো করতাম, মায়ের পুজো করতাম, তখন হতো। কিন্তু এখন যেহেতু মানে বড় হচ্ছি, বড় হওয়ার সাথে সাথে না অনেক দায়িত্ব বেড়ে যায় মানুষের, অনেক কাজ থাকে। ধরো যাদের বয়স অনেক হয় তাদের তারা ধরো বাড়ি বসেই থাকে, তখন তারা পুজো আশ্রা ভগবানের ডাকে এরকম করে, কিন্তু আমি সব কিছুই করি। কারণ নিজের পড়াশুনো, যখন আমি মানে 11-12 পড়তাম বা মাধ্যমিক যখন পরীক্ষা দেবো, তখন কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু আমাকে মানে এই মানে ঠাকুরের দিকে আমি থাকতেই পারিনি, পুজোও দিতে পারিনি ঠিক মতন। হ্যাঁ, পুজো দিয়েছি, কিন্তু যেই মনের ভক্তিটা সেটা মানে এতটা দিতে পারতাম না যে সব সময়ের জন্য মাকে নিয়ে থাকবো, মাকে পুজো করব, তো মাকে খাওয়াবো, মায়ের জন্য ফুল তুলবো। কিন্তু আমি ফুল তুলতাম মাঝে মধ্যেই, যখন সময় পেতাম। ধরো আমি সকালবেলা পড়তে চলে যেতাম, তখন তো আর ফুল তোলা হতো না, মানে আগেকার সময়ের কথা বলছি, যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেবো, উচ্চ মাধ্যমিক, তখন কিন্তু মানে প্রাইভেটে পড়তে চলে যেতাম, সকালবেলা হতো না সেইভাবে মানে স্কুলে যাওয়া, সেভাবে মায়ের পুজো দিতে পারতাম না। সেটাই আমি বলছি, তোমরা আবার ভেবো না যে আমি আবার কি বলতে চাইছি যে আগে পুজো দিতাম না এখন পুজো দিই, মানে তখন হয়নি, পড়াশুনোর লাইফে হয় না। তো যাই হোক, চলো।